শাহজালাল বিমানবন্দরের এই ঘটনাটি কি আসলে পরিকল্পিত নাকি এটি এমনিতেই হয়ে গিয়েছে? ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা পানি নিয়ে আসেন। ওইখানকার কোটি কোটি টাকার মাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। আপনি তো সাধারণ মানুষ, আপনার তো কোনো ক্ষতি হয় নাই। মনে রাখবেন, দেশের প্রতিটি দুর্যোগের ক্ষতিপূরণ দিতে হয় সাধারণ জনগণের পকেট কেটে। তাই এই ক্ষতিটি আপনারও। এই বিষয়ে মিজানুর রহমান আজারি ফেসবুকের মধ্যে একটি পোস্ট করে বলেন, এদেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র। দু একদিন প্রতিবাদ, মানববন্ধন, মিছিল, গরম টকশো, তারপর আবার সবকিছু নিস্তব্ধ। ঠিক আগের মতোই অগ্নিকাণ্ডের পর শোক, তারপর সেই চেরোচেনা নীরবতা। এগুলো কি নিছক দুর্ঘটনা, কেবলই অবহেলা আর অব্যবস্থাপনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র? প্রথমে মিরপুর, তারপর আবার চট্টগ্রাম ইপিজেড, গতকাল আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন যেন পিছু ছাড়ছে না। এদেশে অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে কি? প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করার সময় এখনই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, নিরপেক্ষ তদন্ত করুন, খতিয়ে দেখুন, যথাযথ ব্যবস্থা নিন। মিজানুর রহমান আজারি হুজুরের এই পোস্টের পরে বাংলাদেশের সাধারণ জনগণ বলা শুরু করলো, এই প্রত্যেকটি অগ্নিকাণ্ডের পিছনে একটি চক্রান্ত রয়েছে। কারোর স্বার্থ মোতাবেক এই দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। এতে করে তাদের রাজনৈতিক মহলে তারা লাভবান হলেও সাধারণ জনগণের স্বপ্নগুলো পুরো ছাই হয়ে যাচ্ছে। একের পর এক বড় বড় গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে অগ্নিকাণ্ড, ঘন্টার পর ঘন্টা সবকিছু চোখের সামনে পুরো ছাই হয়ে যাচ্ছে। 20-25টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করার পরও সে আগুনটি নিয়ন্ত্রণে আনতে পারে নাই। সব যখন পুরো ছাই, তখন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। চক্রান্ত আসলে কোন দিকে হচ্ছে? এই প্রশ্নের প্রেক্ষিতে মিজানুর রহমান আজারি তার কমেন্টে আরো লিখেন, সাম্প্রতিক সময় আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যা আমাদের জন্য এক অশনি সংকেত। রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন শিল্প কারখানা, গুরুত্বপূর্ণ স্থাপনা, ঘনবসতিপূর্ণ এলাকা, বাণিজ্যিক কেন্দ্র আগুনের লেলিহাল শিখায় বারবার আঘাত হানছে। এইসব ঘটনা একদিকে যেমন মূল্যবান প্রাণহানি হচ্ছে, তেমনি অপরদিকে দেশের অর্থনৈতিক কাঠামো এবং সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এটি সত্য, পরিকল্পিত নগরায়ন, অপ্রতুল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, ধার্য পদার্থের অবৈধ মজুদ, ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, গ্যাস লিকেজ এবং জনসচেতনতার অভাব, এই সবকিছুই মোটা দাগে এমন ভয়াবহ দুর্ঘটনার জন্য মোটা দায়ী। তবে এইভাবে একের পর এক সিরিয়াল অগ্নিকাণ্ড ঘটানোর মাধ্যমে স্থিতিশীল দেশকে অস্থিতিশীল করার জন্য এটি কোনো হীন ষড়যন্ত্রের অংশ কিনা সেটিও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। হে আল্লাহ, আপনি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সকল ধরনের বালা মুসিবত, বিশেষ করে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ থেকে হেফাজত করুন এবং এই বিপদ কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর তৌফিক দিন। শুধু মিজানুর রহমান আজারি হুজুরি নয়, এছাড়াও বাংলাদেশের অসংখ্য মানুষ একই পোস্ট করে যাচ্ছে। সবারই ধারণা, যেহেতু লাগাতার একের পর এক বড় বড় জায়গায় অগ্নিকাণ্ড হচ্ছে, তার মানে এইগুলো কারো চক্রান্ত হইতেই পারে। মিরপুরের একটি অগ্নিকাণ্ডর পরে কিন্তু দুদিন না কাটতেই চট্টগ্রামে, এরপর আবার এখন বাংলাদেশের সব থেকে বড় বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেন্টারে এই ভয়াবহ অগ্নিকাণ্ড যেন মানুষকে আবারও জানান দিয়ে দেয়, আপনি এই বাংলাদেশে নিরাপদ নন। যেই কোনো মুহূর্তে আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। এখন এগুলো কি আসলে কোনো চক্রান্ত নাকি শুধুমাত্রই একটি দুর্ঘটনা? বাংলাদেশের জন্ম নিয়ে সব থেকে বড় আফসোস হচ্ছে এটাই, এদেশের সাধারণ জনগণ রাজনৈতিক দলের কাছে শুধুমাত্রই একটি দাবার গুটি। জনগণকে দিয়েই এই ধরনের চালগুলো দেওয়া হয়। দেখেন না, প্রত্যেকটি রাজনৈতিক আন্দোলনের মধ্যে সাধারণ মানুষের প্রাণ হারায়, যারা জীবন ও দলের কাছ থেকে 2 টাকার সাহায্য পায় না। প্রাণ হারায় সাধারণ জনগণ, আর সেই সুযোগ সুবিধা ভোগ করে রাজনৈতিকবিদরা। এই ভয়ঙ্কর রাজনীতির কবল থেকে মুক্তি পাবে না বাঙালি জাতি কোনোদিন। আমরা আজীবন তাদের দাবার গুটি হয়ে থাকবো। তাই সময় এসেছে সবাই ঘুরে দাঁড়ান, সত্য প্রকাশ করুন, সত্যের জন্য লড়াই করুন। যেই কোনো দুর্ঘটনার পিছনে ছোট্ট একটি ঘটনা লুকিয়ে থাকে, সেই ঘটনার উৎস কোথায়, সেই চক্রান্তের চক্রটা কোথায়, সেইগুলো খুঁটিয়ে বের করতে পারলে বাংলাদেশ একটি স্থিতিশীল পর্যায়ে চলে যাবে। আর কেউ কোনোদিন এটাকে অস্থিতিশীল করতে পারবে না। ক্ষতি যে সকল ব্যবসায়ীদের হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সবাই এগিয়ে আসুন সরকারের সাথে। এখানে হাজারো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে, যারা বিদেশ থেকে পণ্য আমদানি করে আমাদের বাংলাদেশের মধ্যে মানুষের ঘর পর্যন্ত সেই পণ্য পৌঁছে দেয়। আজ তাদের স্বপ্ন হঠাৎ করে নিভে গেল। এত বড় অগ্নিকাণ্ড কেন হল? সেটাকে কেন নিয়ন্ত্রণ করা গেল না? হাজারো মানুষের হাজারো প্রশ্ন। উত্তর চাই আপনাদের কাছে। কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সের মধ্যে জানান।